নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মালাই পনির কোরমা। মালাই পনির কোরমা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে। এবার আমি 10-12টা মতন কাজু এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একসাথে সবগুলো সেদ্ধ করে নিব। সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গোটা রসুনও দিতে পারেন। আর এখানে আদা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা আদাও দিতে পারেন। দিয়ে আমি ভালো করে একসাথে মিশিয়ে নিব। এবার আমি সেদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিব। এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে ওই মিক্সি জারে আমি পরিমাণ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এবং পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিব। দিয়ে ঘুরিয়ে একবার পেস্ট বানিয়ে নিব একটা। এবার কড়াইতে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্ট দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষতে দিব। এবার আমি ঢাকাটা খুলে দিব। ঢাকা খুলে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। ভালো করে আমি মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার মেশানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পনির দিয়ে দিলাম। পনিরটা মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিব। দিয়ে মশলার সাথে পনিরটা আমি কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিব। কষানোর জন্য আমি ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকা খুলে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার মশলাটাও হয়ে এসছে। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কসুরি মেথি দিয়ে দিলাম 1/2 চামচের মতো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। দিলে আমাদের মালাই পনির কোরমা রেডি হয়ে যাবে। এবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।